নিজের পছন্দের ড্রেসটি পরে গঙ্গামতির চরে গিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও করব। ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল এবং সমুদ্রের টাটকা টাটকা ইলিশ খেলাম খুবই কম দামে। তো কুয়াকাটা আসলে আপনি যেই যেই স্পট গুলো ঘুরতে পারবেন তার সবকিছু নিয়ে আজকের ভিডিও চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং কুয়াকাটা। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে ঠিক সকাল 6টায়। তারপর আমি একদম ফ্রেশ হয়ে 7টার মধ্যে সবার আগে রেডি হয়ে আমাদের রিসোর্টের সামনে দাঁড়িয়েছিলাম এবং এটাই বকবক করে বলছিলাম যে আজকে আমরা ঘুরতে যাব গঙ্গামতির চরে। তো এই ড্রেস পরে টিকটকে ভিডিও দেওয়ার পর থেকে আপনারা অনেকে প্রশ্ন করছেন কোথায় থেকে আমি এই ড্রেসটা নিয়েছি। গজ কাপড় কিনে বানিয়ে নিয়েছি। যদিও আমার এক আপু পেজ আছে, আমি পেজটা মেনশন করে দেবো, আপনারাও চাইলে তার কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। তো ফাইনালি 1 ঘন্টার মধ্যে সবাই রেডি হয়ে যায়। ফার্স্টে আপনাদের বলে রাখি, আপনি যেখানে ঘুরতে যান না কেন কুয়াকাটায় সব থেকে সুবিধা হয় যদি আপনারা কম সংখ্যক থাকেন বা ট্যুরের ফুল অফ এনজয় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাইক রিজার্ভ করতে হবে। এখানে যতগুলো স্পট আছে সবগুলো দেখার জন্য 2 দিনই যথেষ্ট। আমরা 2 দিন আলাদা আলাদা করে বাইক নিয়েছিলাম। তো আমাদের এক একজনের 1000 টাকা করে কস্ট পড়েছিল। আর এখানে আমি এটাই বলছিলাম, তিশা আপু আর আমি পিওর সিঙ্গেল এই গ্রুপের মধ্যে, তাই আমরা দুজন মিলে একটা বাইকে বসেছিলাম। বাকিরা সব জোড়ায় জোড়ায় ছিল, যদিও আরো কয়েকটা সিঙ্গেল ছিল আমাদের সাথে। এন্ড কুয়াকাটা বিচ থেকে আপনাকে সোজা সমুদ্র পার হয়ে সকাল সকাল নিয়ে যাবে গঙ্গামতির চরে। 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনি চলে যেতে পারবেন। আর যখন আপনি এই বাইক রাইড করবেন তখন এক পাশে ঝাউবন এবং আরেক পাশে সমুদ্র, এই দুইটা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আপনি চলে আসবেন গঙ্গামতির চরে। এখানে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। ভালো হয়েছে গ্রুপ ট্যুরে এসে এবার তো সন্দীপ ভাইও অ্যাড হয়ে গেছিল আমাদের সাথে। যাই হোক, এরপরে আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে কাকড়ার চরে। তার জন্য আপনাকে গঙ্গামতি চর থেকে একটু সামনে গিয়ে একটা ট্রলার নিতে হবে, যেই ট্রলারে বাইক সহ আপনাকে পারাপার করে দিবে আরেকটা চরে। এন্ড এখানেও আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে নিই আর অনেক মজা করি। আমি অনেক বেশি চঞ্চল, তাই দুষ্টামি ফেসবুকে পরে লাইফটাকে এনজয় করা অনেক বেশি দরকার। তো এখান থেকে আপনি কিছুক্ষণের মধ্যেই চলে যাবেন কাকড়ার চরে। এন্ড সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাবেন, যেখানে এত সস্তায় অনেক মজাদার খিচুড়ি এবং ইলিশ ভাজা পাবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা রেস্টুরেন্টে চলে যেতে পারবেন। আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে মজা করে আমি কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। একবার সেজেছিলাম মাছওয়ালি আর আরেকবার সেজেছিলাম রাঁধুনি। এইদিকে মাছ ভাজা নিয়ে এসে তিশাপু আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর একটু পরেই আমাদের গরম গরম খিচুড়ির সাথে ইলিশ ভর্তা এবং ইলিশ মাছের ভাজা রেডি। খুব মজা করে, মানে আমি পেট ভরে চেটে পুঁতে খেয়েছি। কুয়াকাটা নেক্সট টাইম আসলেই, মানে যতবার আসবো ততবারই আমি এই কাকড়ার চরে আসবো ইলিশ ভাজা এবং খিচুড়ি খেতে। আর এটার ফুল প্যাকেজের প্রাইস ছিল মাত্র 60 টাকা। মানে ইলিশ ভাজা ছিল 30 টাকা এবং খিচুড়ি প্রাইস ছিল 30 টাকা। এই ছিল মাত্র 60 টাকা। সবাই মিলে পেট ভরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই কিছু কেনাকাটা করতে, যেখানে আপনি দেখতে পাবেন বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠান, সেই সাথে মহিলা রাখাইল মার্কেট। এই মার্কেটে আপনি খুব কম প্রাইসের মধ্যে আচার থেকে শুরু করে সব ধরনের কেনাকাটা করতে পারবেন। তাঁতের এবং আদিবাসীদেরও সব পোশাকগুলো এখান থেকেই কেনা যায়। আমার এখানে একটা শাল পছন্দ হয়েছে, তবে এটা আমার বডিতে কোনোভাবে ফিটিং হয়নি, তাই আর নেওয়া হয় নাই। তো এই যে আমি সিঙ্গেল মানুষ হয়ে গ্রুপে ঘুরতে এসেছি, নাচ গান করতেছি বা নিজের ইচ্ছে মতো যে পোশাকগুলো পরতেছি, এতে করে অনেকের অনেক সমস্যা। মানুষ কি বলবে এই কথা চিন্তা করে যদি বসে থাকি, তাহলে লাইফে তো কিছুই করতে পারবো না। নিজের মতো করে আনন্দটাও না, আমার যেটা মন চায় সেটা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। ভালো লাগা না লাগা সেটা একান্তই সবার ব্যক্তিগত ব্যাপার। নিজের কথা বলছি না, আপনি নিজেও চেষ্টা করবেন নিজের মতো করে বাঁচতে, নিজের মতো করে চলতে। নিজের পছন্দের পোশাক পরুন, নিজের পছন্দের খাবার খান, নিজের পছন্দের জায়গাতে ঘুরতে যান, নিজেকে ভালো রাখুন, নিজেকে বেশি বেশি করে ভালোবাসুন। আপনার লাইফ, আপনার সময়, আপনাকে আপনার মতো করে উপভোগ করতে হবে। আর হ্যাঁ, আমি খুবই সাধারণ একটা মেয়ে, সাধারণভাবে জীবনযাপন করতে খুবই পছন্দ করি, নিজের মতো করে বাঁচতে পছন্দ করি। তো হেসে খেলে জীবনটাকে এভাবে কাটিয়ে দিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।